হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আজকে আমি আপনাদেরকে দেখাবো টিফিন প্রিপারেশন। ঘরে স্বাস্থ্যকর উপায়ে খুব সহজে আর কম সময়ের মধ্যে কিভাবে লাঞ্চ বা বাচ্চাদের স্কুলের টিফিনটা রেডি করা যায়, আজকে সেই আইডিয়াটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর মাংসটাকে আমি এখানে এভাবে একটু ছোট সাইজের টুকরা করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সয়াবিন তেল অ্যাড করছি। তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এই রেসিপিতে আপনারা পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। সাথে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি 4-5টার মতো। আপনারা কেমন ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণ আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি তেলের মধ্যে সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজটাকে সামান্য ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার এই আদা রসুনটাকে আমি তেলের মধ্যে সামান্য একটু ভেজে নিব, আর এটাকে আমি ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে না চলে যায়। আদা রসুনটাকে আমি এখানে কিছুক্ষণ ভুনে নিয়েছি। এবার আমি এখানে চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। এবার আমি চিকেনটাকে এখানে ভেজে নিব, আর চিকেনটাকে আমি এখানে ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত চিকেনটা তার কালারটা চেঞ্জ করছে, অর্থাৎ চিকেনটা কালার চেঞ্জ করে কিছুটা সাদাটে হচ্ছে। এবার আমি এখানে 1/2 চা চামচের মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা কেমন ঝাল খেতে চান সেটার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা আপনারা এখানে অ্যাডজাস্ট করে নেবেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সাথে 1 চা চামচ অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া। গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ। এবার আমি এই গুঁড়া মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালো করে এখানে ভুনে নিব। আর এই রান্নায় কিন্তু আমি কোনো প্রকারের গোটা গরম মশলা ব্যবহার করিনি। চিকেনটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে কিছু গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আমি প্রায় 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া এখানে দিয়েছি। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও এখানে ব্যবহার করতে পারবেন। এবার এই গোলমরিচের গুঁড়াটাকেও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মাংসটাকে প্রপারলি সিদ্ধ করার জন্য এখানে পানি অ্যাড করব। যেহেতু মাংসের টুকরাগুলো আমি একটু ছোট সাইজ করে কেটেছি, সো এটা খুব দ্রুত রান্না হয়ে যাবে। আর মাংসটাকে সিদ্ধ করার জন্য খুব বেশি একটা পানিরও প্রয়োজন পড়বে না। সামান্য নেড়েচেড়ে আমি একটা ঢাকনা দিয়ে এখন চিকেনটাকে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হচ্ছে। মাংসটা কিন্তু এখানে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা খোলা রেখেই এটাকে একটু নাড়াচাড়া করে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিকেনের যে এক্সট্রা ঝোল সেটা কিছুটা কমে আসছে বা কিছুটা টেনে আসছে। এখানে কিন্তু চিকেনের অতিরিক্ত ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, আর মাংসের সাথে শুধুমাত্র তেল আর মশলাটাই অবশিষ্ট আছে, আর চিকেনটাও কিন্তু এখানে রান্না হয়ে গেছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর ওয়েট করছি চিকেনটা কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত। চিকেনটা যখন কিছুটা ঠান্ডা হবে তখন আমি 2টা বক্সে কিছু চিকেন তুলে রাখছি। আমি আজকে 250 গ্রাম চিকেন রান্না করেছি, আর আজকে এই চিকেনটাকে আমি 3টা পোর্শনে ভাগ করব। 2টা আলাদা আলাদা বক্সে আমি 2 ভাগ চিকেন তুলে রাখবো, আর বাকি 1 ভাগ আমি এখনই রান্না করব। আপনারা এভাবে আপনাদের সুবিধা মতো চিকেনটাকে রান্না করে রেখে দিবেন। আপনারা কিন্তু এই চিকেনটা ব্যবহার করে এক এক দিন এক এক রকমের রেসিপি বানাতে পারবেন, যার ফলে আপনাদের বিকেলের নাস্তা হোক কিংবা স্কুলের টিফিন কোনোটাই কিন্তু খেতে আর বোরিং লাগবে না। আর আপনারা চেষ্টা করবেন চিকেনটাকে সংরক্ষণের জন্য এয়ারটাইট কন্টেইনার ব্যবহার করতে। আর চিকেনটাকে ফ্রিজে রাখার আগে অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এই চিকেনটাকে যদি আপনারা ভালোভাবে সংরক্ষণ করেন তাহলে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতো ভালো থাকবে। আর আপনারা যদি ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ আপনারা এটা ব্যবহার করতে পারবেন। জাস্ট রান্নার আগে এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে নিতে হবে। এবার আমি এই চিকেনটা দিয়ে একটা চটজলদি টিফিন আইটেম তৈরি করব। চুলাটাকে আবারও জ্বালিয়ে দিচ্ছি।
এবার আমি এখানে কিছুটা রান্না করা ভাত অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় আমি 1.5 থেকে 2 কাপের মতো ভাত দিয়েছি। আর আমি এখানে ফ্রেশ রান্না করা ভাতটাকেই ব্যবহার করেছি। আপনারা চাইলে পোলাওয়ের চাল দিয়ে রান্না করা ভাতও এখানে ব্যবহার করতে পারবেন। এবার আমি এই ভাতটাকে চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে যদি আপনারা চিকেনটাকে রান্না করে রাখেন তাহলে মাত্র 2 মিনিটের মধ্যেই কিন্তু এই টিফিনটা রেডি হয়ে যাবে। স্বাদমতো কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি, সামান্য কিছুটা চিনি অ্যাড করছি। এটা দিচ্ছি টেস্টটাকে বাড়ানোর জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, এটাকেও আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি। জাস্ট সব কিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার টিফিনটা রেডি হয়ে যাবে। ব্যাস, লাঞ্চ বক্সটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর আপনারা যদি আমার মতো চিকেনটাকে আগে থেকেই রেডি করে রাখেন তাহলে কিন্তু নাস্তা বানাতে আপনাদের মাত্র 2 মিনিট সময় লাগবে। এবার চলে যাচ্ছি নেক্সট ডেতে। গতকালকে আমি একটা রাইসের আইটেম রান্না করেছিলাম, আর টিফিনটা যেন বোরিং না হয়ে যায় সেজন্য আমি আজকে এই চিকেনটা দিয়ে একটা ঝটপট নুডলস রান্না করব। ফ্রিজ থেকে নামিয়ে আমি চিকেনটাকে একটা প্যানে নিয়ে নিচ্ছি। আজকের রান্নায় আমি 2 প্যাকেট নুডলস ব্যবহার করব। সো নুডলসটাকে সবার প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি, সামান্য নেড়েচেড়ে আমি চিকেনটাকে একটু গরম করে নিচ্ছি। সিদ্ধ করে রাখা নুডলসটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। নুডলসটাকে চিকেনের সাথে একটু মিক্স করে নিচ্ছি। নুডলসের মধ্যে থাকা মশলাটাকে এবার দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস, 1 চা চামচের মতো অ্যাড করে দিচ্ছি টমেটো সস। এই সসগুলোকে আমি জাস্ট স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে সসগুলোকে এখানে স্কিপও করতে পারবেন। এবার জাস্ট সসগুলোকে নুডলসের সাথে একটু মিশিয়ে নিলেই কিন্তু টিফিনটা রেডি হয়ে যাবে। কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে টিফিন বক্সে সার্ভ করছি। আপনারা চাইলে নুডলসের উপরে একটা সিদ্ধ ডিম দিয়েও সার্ভ করতে পারেন। সো আজকের এই টিফিনটাও কিন্তু ঝটপট রেডি হয়ে গেছে। এবার আমি নেক্সট ডেতে চলে যাচ্ছি। আজকের টিফিনটাকে রেডি করার জন্য আমি অলরেডি ফ্রিজ থেকে চিকেনটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি চুলাটাকে অন করে দিচ্ছি। প্যানে কিছুটা বাটার অ্যাড করছি। বাটারটা যখন এখানে কিছুটা মেল্ট হবে তখন আমি প্যানে 2 পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। ব্রেডের উপরে আমি 1 পিস স্লাইস চিজ দিচ্ছি। চিজের উপরে আমি কিছুটা চিকেন এখানে বসিয়ে দিচ্ছি। আমি চিকেনটাকে একটু ভেঙে ভেঙে অ্যাড করছি। আপনারা চাইলে না ভেঙে পুরো চিকেনের পিসটাকে এখানে বসিয়ে দিতে পারেন। চিকেনের উপরে আমি আরেক পিস চিজ বসিয়ে দিচ্ছি। চিজের পরিবর্তে আপনারা কিন্তু এখানে মেয়োনেজও ব্যবহার করতে পারেন। এবার আমি পাশের ব্রেডটাকে জাস্ট চিজের উপরে বসিয়ে দিচ্ছি। এবার একটু চেপে চেপে পাউরুটির দুপাশে আমি একটু টোস্ট করে নিব। চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর জাস্ট 30 সেকেন্ডের জন্য আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি যাতে করে চিজটা একটু মেল্ট হয়। এবার জাস্ট এটাকে একটু মাঝ বরাবর কেটে নিলেই কিন্তু চিকেন চিজ স্যান্ডউইচটা রেডি হয়ে যাবে। সো গাইস, দেখলেনই তো ঘরেই স্বাস্থ্যকর উপায়ে ঝটপট টিফিনটা কিভাবে বানিয়ে ফেলা যায়। জাস্ট আপনারা যদি একটা ছোট প্রিপারেশন আগে থেকে করে রাখেন তাহলে কিন্তু টিফিন বানানো নিয়ে আপনাদের প্রতিদিন আর টেনশন করতে হবে না। সো গাইস, আজ এ পর্যন্তই। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই রেসিপিটাকে শেয়ার করে দিবেন। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।